কিছুটা এই জয়ের দোকানের মতো। না না, জয়ের দোকান বললাম শুধু এই কারণে, মেজাজটা সবসময় খিটখিটে থাকলে কি হবে, চাটা খুব ভালো করে, মানে কাজের শেষে যেটুকু সময় পাই না, শুধু এই চা খাওয়ার লোভে আমি ওখানে যাই। না বেশি কথা না বলে বরং যাই ওর সঙ্গে, আপনাদের আলাপ করিয়ে দিই। সারেগামা কারবা। শেষ কোথায়, শেষ কোথায়, আরে কোথায় গেলেন? কি করছো ওখানে? আরে একটু চা দাও না। কেন গো? আপনাদের জন্যই তো। কেন আমরা আবার কি করলাম? কিছু করেননি না? আপনারা এই পড়াশোনা লেখা মানুষগুলো না, মানে যত নষ্টের গড়া হচ্ছে না, আপনারা কিছু মনে করবেন। যাক, একটা গ্যাসের দাম কত? কতই 900 কত টাকা বা 1000 টাকা? হ্যাঁ, কালকে আমারে বলেছে 4000 টাকা। কি 4000, তাই বাধ্য হয়ে ওই কয়লা কিনেছি, তাও যেটা ছিল 40 টাকা কেজি সেটা 100 টাকা নিয়েছে। কি বলছেন? হ্যাঁ, ওইটাই ধরাচ্ছি। তোমার না শ্বাসকষ্টের সমস্যা, কয়লার কিছু করেন নেই, মরবো হ্যাঁ? এভাবেই মরবো। চাপ নেবেন না, জানি কাগজটা পড়ুন, আমি ততক্ষণ আস্তে ভালো করে ধরি, চাটা বানাই। ওই বসিয়েছে হয়ে যাবে। একটা কথা বলতে পারেন? হ্যাঁ বলুন। মানে এই যে গ্যাস নেই চারিদিকে, ঠিক আছে, তাহলে আগের দিন এই যে কি একটা অনুষ্ঠান হলো না, আর ওই কি একটা পুজো, সব দেখলাম কড়া কড়া লাড্ডু বানাচ্ছে। আচ্ছা বলছি, তখন গ্যাসটা কোথেকে আসছে? হ্যাঁ, আজকে দেখেছেন এখান থেকে কত বাস গেল, সব ধর্মতলা, কলকাতা, সব এখানে ওই ডিম ভাতের ব্যবস্থা হয়েছিল। গ্যাসটা কোথেকে এলো স্যার? পাওয়া যায় আমাদের বেলায় পথে না গেলে থাকবে সেসব। জানো তো আমাদের এই যে রাস্তা যে গাড়িগুলো চলছে না, হ্যাঁ, বেশিরভাগই কিন্তু ওই রান্নার গ্যাস দিয়ে চলছে। ওরাও বেশ পাচ্ছে, কিন্তু তোমার মতো সাধারণ মানুষ। হ্যাঁ, বুঝে বলছি আমরা। হ্যাঁ আচ্ছা স্যার, বলছি ওই আপনাকে একটা কথা বলেছিলাম। হ্যাঁ, আপনার বোধহয় অতটা ঠিক মানে কি বলো তো? খেয়াল নেই। বলছি ওই আমি আপনাকে একটা কাজের কথা বলেছিলাম, মানে স্কুলে তো ছাত্র সংখ্যা আছে কিন্তু শিক্ষক সংখ্যা নেই। এখন যদি আমরা যে কজন আছি, এই তো গত মাসেই একজন আবার চলে গেল। কতগুলো ছাত্র অথচ শিক্ষক মতো দুজন, স্কুলগুলো সব বন্ধ হয়ে যাবে বুঝলে। শিক্ষক চাই কিন্তু কর্তৃপক্ষ চাইছে না বা সরকার চাইছে না। আসল কথা বলুন, শিক্ষক চাই কিন্তু টাকা দিতে চাই না। বুঝলে? টাকা আমরা দেবো কিন্তু এই হারান, আরে মাজার ব্যথাটা খুব বেড়েছে, রাতি এপার ওপার, আর ঘুম আর আসে না বুঝলি। আচ্ছা বুড়িমা, বলছি ওরকম 2 টাকার মাজা নিয়ে কেন রাস্তায় ঘুরে বেড়াবো? হ্যাঁ, ফালতু কথা কেন বলতে? ফালতু কথা না, বাড়িতে বসে থাকলে, শোনো আমার কথা শোনো, বাড়িতে যদি বসে থাকো, হাঁটাচলা কম করো একটু, মানে যতটা করো তার থেকে একটু কম করলে ওই মাঝের ব্যথাটা একটু কম হবে। এই রোজ রোজ জ্বালাতে এসো না এভাবে। আরে বুড়ো মানে বুঝলি মুখ পোড়া, মাজার ব্যথা কতক্ষণ শুয়ে থাকবো ঘরে? তো ওই গেলাম বুক পাড়ার দিকে, ওই সকতিদের পুকুরে না জাল টানছিল, দাঁড়িয়ে পড়লাম, দেখি জালে ছোট মাছগুলো কলবল 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 করতেছে। তা গিন্নিমা দাঁড়িয়েছিল, আমি আস্তে আস্তে গেলাম গিন্নিমার ধারে, বললাম গিন্নিমা অনেকদিন খাইনি গো, ওই চুনো মাছের বাটি চচ্চড়ি, সর্ষের তেল সর্ষে বাটা দিয়ে মেখে মুখে করে নেগে আছে, কি অপূর্ব তার স্বাদ। তা দে না বাসা, এটা সর্ষের তেল দে না। হ্যাঁ, ওই যখনই বলেছে চুনো মাছের বাটি চচ্চড়ি, মুখ দিয়ে নলা ধরছে, তখনই বুঝেছি তুই চাইবা। এই চারটে আলু এই যে শোনো। চারটে আলু নি ঘরে।
হ্যাঁ বুঝতে পেরেছি, শোনো আমার কথা শোনো। ওই 4,000 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়েছে, সেটা চালাচ্ছি না, এখন এই আঁচ দিচ্ছি, হাঁপানি যোগে মরবো, আর কোনো খাই নাই আমি কোথাও দেবো না। মাসের শেষে তো পয়সা পেয়ে যাই। না এখন টাকা দিলে মাল দেবো, নাহলে মাল দেবো না। এই তুই দিবি তোর বাপ দেবে। তো বাপের কাছে কিনতে হবে, আমি দেবো না। আর তোর বাচ্চা খালি কে কাটে